আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা আলোচনা করব ইউনিটস অর্থাৎ একক নিয়ে। তো এখানে আজ আমরা বিশেষভাবে মাস, লেন্থ এবং ভলিউম এই ৩ টি বিষয়ের একক আমরা খুব ভালোভাবে বুঝিয়ে নেব। তো আমি তোমাদেরকে ১ম এ মাস অর্থাৎ ভর এর এককটি বুঝিয়ে দিচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। যে মাস, MASS মাস অর্থাৎ ভর। তো ভরের সবচেয়ে ছোট এককটা সাধারণভাবে যেটি ব্যবহৃত হয় যে এ মিলিগ্রাম। MILLLI মিলি, GRAM মিলিগ্রাম, mg মিলিগ্রাম mg। তারপরে সেন্টিগ্রাম, CENTIT সেন্টি, GRAM সেন্টিগ্রাম। এটা সবচেয়ে ছোট। এরপরে বড় এইটা একক, এরপরের বড় এইভাবে একটার পর একটা বড় হতে থাকবে। সেন্টিগ্রাম পরে ডেসিগ্রাম, DECI ডেসি, GRAM ডেসিগ্রাম। তো সেন্টিগ্রাম CG, ডেসিগ্রাম DG। ডেসিগ্রাম পরে হচ্ছে গ্রাম, ডেসিগ্রাম পরে গ্রাম, GRAM গ্রাম। তো গ্রামকে জি লিখবো। তারপরে হচ্ছে যে ডেকাগ্রাম, DECA ডেকা, GRAM ডেকাগ্রাম। তো ডেকাগ্রাম হচ্ছে DAG, DAG ডেকাগ্রাম। তারপরে হচ্ছে হেক্টোগ্রাম, HEC হেক্টো, GRAM হেক্টোগ্রাম। তো হেক্টোগ্রাম হচ্ছে HG হেক্টোগ্রাম, মানে শর্ট ফর্ম এগুলো। এরপরে আমরা লাস্ট যেটা দেখবো কিলোগ্রাম। লাস্ট হচ্ছে কিলোগ্রাম, KILO কিলো, GRAM কিলোগ্রাম, কিলোগ্রাম হচ্ছে কেজি। তো সবচেয়ে এখানে সাধারণভাবে ব্যবহৃত সবচেয়ে বড় এককটা হচ্ছে কিলোগ্রাম। এর উপরের সবগুলা ছোট হয়ে যাচ্ছে। সবচেয়ে ছোট হচ্ছে মিলিগ্রাম। একটা জিনিস এখানে কমন জিনিসটা মনে রাখবে যে আমি দেখিয়ে দিই যে মিলি, সেন্টি, তারপরে ডেসি, মিলি, সেন্টি, ডেসি। একটা মিনিট। তোমরা যখন মাস এরপরে লেন্থের দিকে যাবে, লেন্থের মিটার, একটা আমরা সাধারণ সবাই জানি যে কমন সবসময় ব্যবহার হয় মিটার। তো মিটার থেকে ছোট আছে, মিটার থেকে বড় আছে, কিলোমিটারও আছে। এটা আমরা এখানের দিকে সবচেয়ে বড় হিসাবে ধরে নেব। আর মিটার, মিলিমিটারটা সবচেয়ে ছোট হিসাবে ধরে নেব। তো আমরা যা শিখবো তা মিলিমিটার সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় কিলোমিটার। আর এখানের মধ্যে একটা রিলেশন আছে অনেক সুন্দর, যে প্রতিটা ধাপ ১০ গুণ করে বাড়ছে। তো এখানে একটা জিনিস তোমরা দেখবে যে ৩টি বিষয়ের ক্ষেত্রে যেমন মাস, লেন্থ আর ভলিউম ৩টির ক্ষেত্রে কিন্তু কি হবে মিলি, সেন্টি, এখানে যে দেখছো মিলি, মিলি, সেন্টি, ডেসি। আর এটা কিন্তু না। যদি মাস হয় তাহলে গ্রাম হবে। মানে শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গাটি। মাস হলে গ্রাম হবে, যদি ভলিউম হয় তাহলে লিটার হবে, লিটার। যদি উম বলার কথা যদি লেন্থ হয় তাহলে হবে মিটার, তাহলে হবে মিটার। আর যদি মাস হয় তাহলে হবে গ্রাম। তার মানে তোমরা বুঝতে পারলে কি যে যদি ভলিউম হয় তাহলে লিটার, যদি মাস হয় তাহলে গ্রাম, আর যদি লেন্থ হয় তাহলে মিটার। তো এখানে ভরের ক্ষেত্রে গ্রাম জি এটা ব্যবহার হয়েছে। আর এটা এখানে যে ব্যবহার হয়েছে, তাই প্রতিটা জায়গাতে এই টুকরোটা লাগবে। যেমন ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মানে সম্পূর্ণটা নির্ভর করবে ওই জায়গার উপরে। ওইখানে যদি গ্রাম হয় তাহলে মিলিগ্রাম হবে, সেন্টিগ্রাম হবে, ডেসিগ্রাম হবে। যদি এখানে কি হয় মিটার হয় তাহলে হবে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। সবকিছু সমান। শুধুমাত্র ওই জায়গাতে পরিবর্তন আসবে। আর ওই জায়গাতে যদি পরিবর্তন আসে তাহলে মিলি বাদে যে পরিবর্তন আসবে সেটা হবে। যেমন গ্রাম থেকে যদি আমরা এখন ধরে নেই মিটার, তখন হবে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তারপরে মিটার, তারপরে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এইভাবে এখানে কোনো মানে এত মানে কষ্টের কিছুই নেই, অনেক সোজা বিষয়গুলা। তো আমরা এখন লেন্থের দিকে যাচ্ছি। লেন্থ সম্পর্কে আলোচনা করবো। LENGTH লেন্থ। তো লেন্থ আগেই বলে এসেছি যে সবচেয়ে ছোটটা কি হবে মিলি হবে, MILLI মিলি। আর আমরা সাধারণত জানি, আমরা সাধারণত ব্যবহার করি কি লেন্থটা মিটার দিয়ে, যে কত মিটার এটা। তো মিলিমিটার সবচেয়ে ছোট হবে মিলিমিটার, METRE মিটার, MM সংক্ষেপে। তারপরে সেন্টিমিটার, CENTI সেন্টি, METRE সেন্টিমিটার, সিএম। তারপরে ডেসিমিটার, DECI ডেসি, METRE ডেসিমিটার হবে ডিএম, ডেসিমিটার ডিএম। তারপরে মিটার, তারপরে METRE মিটার, মিটারটা এম। তারপরে কি একটু সময় ওয়েট করেন। তারপরে হচ্ছে ডেকামিটার, তারপরে কি ডেকামিটার, DECA ডেকা, METRE ডেকামিটার। তো এখানে দেখো DA মানে প্রথমটা নিয়েছি, তারপরে এটা নিয়েছি। যেখানে প্রথমটা আর এটা নিলে আমরা বুঝে নেব এটা নাকি এইটা। এই জন্য আমরা এখানে ডি পরে এটা আনবো, তখন আলাদা হয়ে যাবে। ডিএম মানে ডেসিমিটার, আর ডেকামিটার মানে ডিএ, ডিএ এম। তারপরে
হেক্টোমিটার, HEC হেক্টো METRE হেক্টোমিটার, HEC হেক্টিওটো হেক্টো METRE মিটার হেক্টোমিটার, H মিটার HM এরপর এটা হচ্ছে কিলো, KILO কিলো, METRE মিটার, কিলোমিটার হচ্ছে KM। তার মানে দেখলে যে এই সবগুলো কমন, মানে তুমি মিটারের মানে লেন্থের দিকে যাও, আয়তনের দিকে অর্থাৎ লিটার হিসাব করো, এককগুলা দেখো, তখনও কিলো থাকবে, কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার। মানে তোমার প্রথমে এই প্রসেসটা জানতে হবে। প্রসেসটা কি আমি বলি, প্রসেসটা তোমার এইটা সাধারণ জিনিসগুলো জানতে হবে। মানে মুখস্থ করতে হবে যে প্রথমে কি মিলি, প্রথমে কি MILLI মিলি, তারপরে সেন্টি, CENTI সেন্টি, তারপরে কি DECI ডেসি, তারপরে কি মানে যদি মিটার থাকে তাহলে মিটার, লিটার থাকলে লিটার। এখানে কিন্তু পরিবর্তন আসবে আর সবগুলা, আর এখানে যে পরিবর্তন আসবে, যেটা আসবে এখানে সেটা জোড়া লাগবে। মানে না ভুলার জন্য একটা সিরিয়ালটা বলে দিচ্ছি, মিলি, সেন্টি, ডেসি, তারপরে মিটার হতে পারে, লিটার হতে পারে। আচ্ছা, তারপরে ডেকা, DECA ডেকা, ডেকা, লিটার হলে লিটার, মিটার হলে মিটার। আচ্ছা, ডেকা, তারপরে কি হেক্টো, HECTO হেক্টো, হেক্টো, তারপরে কি কিলো, KILO কিলো। তো আমাদের আজ আমি বিশ্বাসের সাথে বলছি যে তোমরা আর ইউনিটস এর ক্ষেত্রে কি হবে না, অসুবিধার মধ্যে পড়বে না, কারণ আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মিলি, সেন্টি, ডেসি, তারপরে মিটার বা লিটার বা গ্রাম, এটা কিছু হতে পারে, তারপরে ডেকা, হেক্টো, কিলো। এগুলো এই যে ছয়টা জিনিস, এগুলো আমাদের মনে রাখার প্রয়োজন, এই ছয়টা জিনিস। মিলি, সেন্টি, ডেসি, ডেকা, ডেসি ফোরে ডেকা, হেক্টর, কিলো। তো ডেসি আর ডেকার মধ্যে কিন্তু একটা আছে, যেটা নির্ভর করবে বিষয়টা কি। যদি মাস হয় তাহলে গ্রাম হবে, যদি লেন্থ হয় তাহলে মিটার হবে। আর ওইখানে যেটা হবে সবগুলার সাথে এটা জোড়াতে হবে, তখন আমাদের সব এককগুলা পেয়ে যাব। এখন আমরা আহ, একটা জিনিস দেখবো। অন্যদিকে যাওয়ার আগে যেহেতু আমরা দুইটা শেষ করেছি, কিন্তু আরেকটা রয়েছে। তো প্রথমে মাসটা শেষ হয়েছে, তারপরে লেন্থ। এখন ভলিউম, আমরা ভলিউমে ধরবো VOLUME, ভলিউম। ঠিক আগেরই মতো প্রথমে কি হবে, মিলি। তো ভলিউম অর্থাৎ মানে লিটারারি, যে জল বা তরল জাতীয় যে কোনো জিনিস, যে আকার ধারণ যে আকৃতি, যে একটা মানে মাপা হয় যে একক দিয়ে, তরল আকৃতির যে কোনো জিনিসকে, তো সেটা আমরা সেই একক বুঝাবো। তো প্রথমে মিলি, যেহেতু ভলিউমের ক্ষেত্রে আমরা দুধ, তারপরে জল, এগুলা লিটার হিসাবে একক নির্ধারণ করি, তাই আমরা কি বলবো, প্রথমে সবচেয়ে ছোটটা হচ্ছে মিলি লিটার, MILI মিলি, LI মিলি লিটার, LITRA মিলিলিটার। তো ML, তারপরে সেন্টিলিটার, CENTI সেন্টি, সেন্টিলিটার, CENTI সেন্টি, LE লিটার, LITERA LITR, CENTI সেন্টি, LITRA লিটার, সেন্টিলিটার, CL সেন্টিলিটার, CL। তারপরে ডেসিলিটার, DECI ডেসি, LITRA ডেসিলিটার হচ্ছে DL। এরপরে হচ্ছে ডেসিলিটার, পরে হচ্ছে লিটার, LITRA লিটার, L। এরপরে হচ্ছে লিটার, পরে ডেকা, DECA ডেকা, LITRA ডেকা লিটার, DAL। এরপরে ডেকালিটার পরে হেক্টোলিটার, HEC হেক্টো, টিওটো হেক্টো, LITRA হেক্টোলিটার, HL হেক্টোলিটার, HL। এরপরে হেক্টোলিটার পরে কিলোলিটার, KILO কিলো, LITRA কিলোলিটার, KL। তো আমরা এতটুকু পর্যন্ত তিনটি বিষয়ের যে এককগুলা, সব এককগুলা দেখেছি। তো এখন আরেকটা বিষয় দেখবো, তাদের মধ্যে সম্পর্কগুলা। সম্পর্কটা হচ্ছে প্রথমের একক যেটা মিলি, এখানে কি মিলিগ্রাম। তো মিলিগ্রাম থেকে সেন্টিগ্রাম কতটুকু বড়, 10 গুণ বড়। সেন্টিগ্রাম হলো 1 সেন্টিগ্রাম ইজ ইকুয়াল টু 10 মিলিগ্রামের সমান, মিলিগ্রামের সমান। আবার 1 ডেসিগ্রাম ইজ ইকুয়াল টু 10 কি 10 সেন্টিগ্রামের সমান। এইভাবে 1 গ্রাম হবে 10 ডেসিগ্রামের সমান, 10 ডেসিগ্রামের সমান। এরিয়া আবার 1 ডেসিগ্রাম, 1 ডেকাগ্রাম হবে 10 গ্রামের সমান। অর্থাৎ 1 ডেকাগ্রাম হচ্ছে 10 গ্রাম মিলার পর আমরা বলবো 1 ডেকাগ্রাম। আবার 1 হেক্টোগ্রামকে বলবো যখন 10 ডেকাগ্রাম একসাথে হয়ে যাবে, তো 10 ডেকাগ্রামকে আমরা বলতে পারি হেক্টাগ্রাম, 1 হেক্টাগ্রাম। 1 কিলোগ্রামকে বলতে পারি 10 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রাম, 10 হেক্টোগ্রাম। তো এইভাবে পরের গুলাও কি, যে 10 কি হবে
মানে 10 গুণ। তো আমি দেখাচ্ছি পরেরগুলা। তো যেমন ধরে নাও মিলিমিটার লেন্থের ক্ষেত্রে তো সেন্টিমিটার 1 সেন্টিমিটার কি হবে, মিলিমিটার তো মিলিমিটার, তো কিন্তু 1 সেন্টিমিটারও কি হবে 10 মিলিমিটার এর সমান। 1 সেন্টিমিটার 10 মিলিমিটারের সমান। এইভাবে 1 ডেসিমিটার হবে 10 সেন্টিমিটারের সমান। একই প্রসেসটা একই, তোমরা এইভাবে করে নেবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকো তাহলে আমাকে জানাতে পারো, ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে আপনাদের সমস্যার সমাধান দিতে পারি যেন। আসসালামু আলাইকুম।